এই ধরনের লোকগুলোকে ছাড়া উচিত নয়, প্রাণে মেরে দেওয়া উচিত। রিল্যাক্স, এত রাগ করছো কেন? এমন কি হয়েছে? এত রাগ করা ভালো কথা নয় বিন্দু। নাও জলটা খাও। এরা মার না খেলে কিছু বোঝে না। আচ্ছা ছাড়ো না, জলটা খাও। না ভার্গব, আমার কাছে এসো না। না, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। ঘুমোবে নাকি? দাদা, দাদা, উঠুন, কিছু খেয়ে নিন। আমার বিন্দুই থাকলো না, তাহলে বেঁচে কি লাভ? দেখুন, আমাদের কপালে কি লেখা আছে সেটা তো শুধু একজনই জানেন। নিজেকে সামলান দাদা। মনটাকে শক্ত করুন। এখানে ভার্গবকে ভাই, ইন্সপেক্টর বাবু ডাকছেন আপনাকে। আপনি কোথায় থাকেন? ব্যাঙ্গালোরে। এখানে কেন এসেছেন? ওই হানিমুনের জন্য। কেন? আরে এনাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইন্সপেক্টর বাবু বলেন আনতে, তাই নিয়ে যাচ্ছি। জাস্ট আ মিনিট। হ্যালো মিস্টার, আই অ্যাম সাব ইন্সপেক্টর নরসিং। কিন্তু এখন নরসিংহ নন। কি বললে তুমি? কিচ্ছু বলেনি স্যার। আপনার নামটা কি? ভার্গব। থাকেন কোথায়? ব্যাঙ্গালুরুতে। এখানে কেন এসেছেন? হানিমুনের জন্য। এই জবাব তুমি দিলে? এই 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 বাইরে থেকে ইনি এসেছেন না তুমি? কে এসেছে স্যার? তাহলে তুমি কেন ইনি জবাব আমাকে সব বলে দিয়েছেন, তাই আমি ভাবলাম ওনাকে কেন কষ্ট এই, দেব। স্যার, 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 আমি না তুমি? আপনার তো স্টার আছে, আপনি তো এসআই। আমার ডাউট আছে স্যার। আরে এই তুমি এরকম করলে না আমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি এক কাজ করো, এনাকে স্যারের কাছে নিয়ে যাও, আমি ভেতরে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, যাও। স্যার। আমি না একে একদিন ট্রান্সফার করিয়ে দেবো। এসো ভাই। আসুন ভার্গব, বসুন। দেখুন, আমি জানি আপনি খুবই দুঃখে আছেন, কিন্তু আপনি তো জানেন যে এটা আমাদের ডিউটি। আপনারা দুজন বিয়ে করেছেন 1 সপ্তাহ হয়েছে না? আপনাদের ম্যারেজ লাইফ কেমন চলছে? স্যার সবকিছুই ঠিক ছিল। তাহলে আমাকে একটা কথা বলুন, আপনাদের ঝগড়া কেন হয়? স্যার ওই পরশু সকালে একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। কার ফোন আসছে ভার্গব? কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, ছাড়ো। ভার্গব, এখানকার খাবার খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। পরশু যেখানে খেয়েছিলাম না, চলো ওখানে গিয়ে খাবার খাই। এখনই যাবে? ঠিক আছে। এই ম্যানেজার, এদিকে এসো। আরে কি দিয়েছো? এটা কি কোনো কফি? কেন, কি হয়েছে স্যার? আরে এতে চিনিই দেয়নি।
কি স্যার, আপনাকে তো দেখেই মনে হয় ডায়াবেটিস পেশেন্ট, আর আপনি চিনি চাইছেন? দুধটাও দিয়েছে জলের মতো। এটা তো আমাদের প্রবলেম নয়, এটা গরুর প্রবলেম। টাকাটা তো যথেষ্ট নিচ্ছ না? ওটা তো গভর্নমেন্ট ফিক্স করেছে স্যার। কিরকম লোক তুমি? হ্যাঁ, যা বলছি উল্টো জবাব দিচ্ছ। যদি এইরকম করতে থাকো না, ফুড অফিসারকে কমপ্লেন করে দেবো। না, আমার কাকু নিজেই ফুড অফিসার, আপনি কিচ্ছু করতে পারবেন কি না। বললে? বললাম কিচ্ছু করতে পারবেন না। আমি পারবো না, তাই না? এখন ভালো লাগছে তো? এখনো না, কিন্তু ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। বিন্দু, ব্রেকফাস্ট এনেছি, চলো খেয়ে নি। কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে। কেউ আবার কিছু বললো নাকি? সুমাকে, কে সোমা? তোমার গার্লফ্রেন্ড। হে, কি বলতে চাইছো বিন্দু? তুমি কি বলছো? আমি সব কিছু জেনে গেছি। তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। তোমার আর সুমার ব্যাপারে আমি জানতে পেরেছি। কে এই সোমা? এই দেখো, এটা এটা কিছুদিন আগে পার্টিতে নেওয়া একটা ফটো। এটার জন্য তুমি এত রাগ করছো? আরও সোমা নয়, সুমন, আমার বন্ধু। সত্যিটা ধরা পড়লে সবাই এই কথাই বলে। আরে না বিন্দু, আরে ওর নাম সুমন, ও আমার বন্ধু, ও একটা ছেলে। ছেলে হয়ে আই লাভ ইউ পাঠাচ্ছে। আরে ওর মজা করার অভ্যেস রয়েছে অনেক দিনের। হ্যাঁ হ্যাঁ, চুরি করা ধরা পড়লে না সবাই এই অজুহাতটাই দেখায়। এ, আমি এতক্ষণ ধরে চুপ করে আছি বলে তুমি অনেক কিছু বলে যাচ্ছ। ভুলটা তুমি করেছো আর আমাকে কথা শোনাচ্ছ। এই, তোমার কাছে মুখ আছে বলে তুমি কি যা ইচ্ছে তাই বলবে? তোমার বাবা মা যদি শিক্ষা দিতেন তাহলে তুমি এরকম হতে না। ছেলে এরকম তো জানি না বাবা মা এই, কেমন হবে। ওনাদের ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি আর কি বলবো? হ্যাঁ, কি করবে তুমি? তোমাকে তো কি করছেন আপনি? আসুন আমার সাথে, আসুন বলছে। এইভাবে কেউ মারে নাকি? আসুন আমার সাথে, চলুন বলছে। ছাড়বো না ওকে আমি। শান্ত হন, আমার সাথে আসুন। আসুন আপনি। হয়েছে নাকি? এত রাগ করার কি আছে? আমাকে সন্দেহ করছে ও। আপনি আগে মাথাটা ঠান্ডা করুন, তারপর কথা বলছি। আসুন, বসুন, আরাম করে বসুন। তারপর ঠান্ডা মাথায় বসে আমাকে বলুন কি হয়েছে। সাংসারিক জীবনে তো এসব লেগেই থাকে দাদা।